ঈদের আগে ও পরে নিত্যপণ্য সবজির বাজারের দামের পার্থক্য জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজারে আছেন সহকর্মী মুস্তফা মাহবুব। এ সপ্তাহের বাজার দর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, সবজির দাম কেমন দেখছেন? মাংস, ডিম সহ অন্যান্য জিনিসপত্রের দরদামের কি পরিস্থিতি জানাবেন বিস্তারিত? জান্নাত, এই মুহূর্তে আমি যে বাজারে আছি খিলগাঁও তালতলা বাজার, এই বাজারে কিন্তু বলা চলে যে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। যদি বলি পটল, ঢেঁড়স, গরমের মৌসুমের যে সবজিগুলো সেগুলো প্রায় বেশিরভাগই ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর কাঁকরোল বিক্রি হচ্ছে ১৬০ টাকা। মূলত আসলে একটু ভালো মানের সবজি কিনতে গেলেই কিন্তু বাড়তি দাম দিতে হচ্ছে। একই সাথে যদি বলি করলা, সেটিও ১০০ টাকা কেজি। এছাড়া শীতের সবজি যেগুলো ছিল আমরা যেমনটা দেখেছি, ফুলকপি, পাতাকপি, রমজান মাসেও সেগুলো কিন্তু বেশ খানিকটা সস্তা দামেই পাওয়া গেছে। ফুলকপি কিন্তু এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা প্রতি পিস, পাতাকপি দাম বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়া শিম ৮০ টাকা হয়ে গেছে। কাঁচামরিচের দাম কিছুটা স্বস্তিদায়ক আছে, ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর দামে কিন্তু খুব বেশি তারতম্য হয়নি। রোজায় আমরা যেমনটা দেখেছি ১২০ টাকা হালির লেবু ছিল, এখনো বাজারে সেই ১২০ টাকা হালি দরেই কিন্তু লেবু বিক্রি হচ্ছে। তবে শুধু ৬০ টাকা হালি, অর্থাৎ ৬০ টাকা হালিতেও লেবু পাওয়া যাচ্ছে, কিন্তু একটু ভালো মানের পণ্য কিনতে গেলেই আপনাকে বাড়তি দাম দিতে হবে। এছাড়া ব্রয়লার মুরগির দাম আমরা দেখেছি, সেটি কিন্তু ৮০ টাকা, ১৮০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও খানিকটা নিয়ন্ত্রণেই আছে বলা চলে, ২৮০ টাকা এই দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা ডজন। কিন্তু লক্ষণীয় বিষয় সেটি জানেন যে আসলে বাঙালির বর্ষবরণের উৎসব আছে সামনে, সে সময় ইলিশ মাছের একটা চাহিদা তৈরি হয়। সেই চাহিদার কারণেই, বাড়তি এই চাহিদার কারণে কিন্তু দাম মোটামুটি আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমরা দেখছিলাম বাজারে চট্টগ্রাম থেকে যে মাছটি আসে সেটির দাম খানিকটা কম, কিন্তু সেটিও ১ কেজির আকারের যে মাছ সেটি কিন্তু ২৬০০ থেকে ২৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পদ্মার ইলিশের চাহিদা বাড়তি বেশি থাকে, সবাই এখানে একটু কিনতে চান পদ্মার ইলিশ স্বাদের কারণে। সেটির দাম কিন্তু আরো বেশি, প্রায় ৩৫০০ থেকে ৩৮০০ টাকা ১ কেজি আকারের যে ইলিশটি সেটি পাওয়া যাচ্ছে বাজারে, বিক্রি হচ্ছে এই বাজারে। এছাড়া একটু ছোট আকৃতির ইলিশের কথা যদি বলি, ৭০০ থেকে ৮০০ গ্রাম, সেটির দামও কিন্তু একই রকম, ১ কেজি আকারের ইলিশের মতোই দাম। এছাড়া হাফ কেজি সাইজের যে ইলিশ বিক্রি হচ্ছে সেটির দামও কিন্তু একেবারে নেহায়েত কম নয়, প্রায় ১৬০০ থেকে ১৮০০ টাকা, যেটি চট্টগ্রাম থেকে আসে। এবং পদ্মার ইলিশ নামে যেটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু ২২০০-২৩০০ টাকা এই দরে বিক্রি হচ্ছে। তো সামগ্রিকভাবে বলা যায় যে বৈশাখ পালনের ক্ষেত্রে যে পান্তা ইলিশের সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণেই কিন্তু আসলে ইলিশের দামটি একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে আর কি। প্রত্যাশা করা হচ্ছে হয়তো পহেলা বৈশাখের পর সেটি কিছুটা আরো স্বাভাবিক হয়ে আসবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। জান্নাত। মাহবুব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।